প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য একটি ব্রেকিং আপডেট। 2016 এসএলএসটি মামলার ক্ষেত্রে আবারও নয়া খবর উঠে আসছে। চেয়ারম্যান সাহেবের সাথে সাক্ষাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ সিরিয়াস টপিক, তাই আর্জেন্ট ভিত্তিতে আপনাদের জন্য আর্জেন্ট এই ভিডিওটি কিন্তু সিরিয়াসভাবে ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করি। কার্যত বেশ কয়েকটা দিন পরে আবারও 2016 এসএলএসটি মামলার ক্ষেত্রে উঠে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপডেট। এবারে কিন্তু সম্মানীয় চেয়ারম্যান সাহেবের সাক্ষাৎ এবং সেই বার্তা থেকে কী খবরাখবর উঠে আসছে সেই বিষয়টি আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, ইতিমধ্যেই দেখেছি সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে 2016 এসএলএসটি মামলা কিন্তু চলছে এবং তারই পরিপ্রেক্ষিতে একটি গুরুত্বপূর্ণ খবর যে যোগ্য এবং অযোগ্য শিক্ষকদের মধ্যে বিভাজন বলে, অর্থাৎ বিভাজন তৈরি হলে প্রতিবন্ধী যোগ্য শিক্ষকদের আলাদা তালিকা করতে হবে। এই দাবিতে গত বুধবার সল্টলেকের এসএসসি ভবনে অভিযান করেছেন 2016 সালের এসএসসিতে চাকরি পাওয়া সম্মানীয় প্রতিবন্ধী শিক্ষকেরা। গত 22 এপ্রিল মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে 2016 সালের এসএসসির 25,753 জনের পুরো প্যানেল বাতিল হয়। তাতে রয়েছেন প্রতিবন্ধী শিক্ষকেরাও। এই রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে যায় স্কুল সার্ভিস কমিশন। তারা জানায় 5,250 জনের বেআইনিভাবে নিয়োগের কথা মহামান্য হাইকোর্টকে হলফনামা পেশ করে জানানো হয়েছে আগেই। সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে যান নিজেদের যোগ্য বলে দাবি করা শিক্ষক ও শিক্ষাকর্মীরাও। সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশের ওপর 16 জুলাই পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছেন। ওই দিন সম্মানীয় প্রতিবন্ধী শিক্ষকেরা করুণাময়ী থেকে এসএসসি ভবনের দিকে যেতেই পুলিশ তাদের আটকায়। তাদের 8 প্রতিনিধি কমিশনের সম্মানীয় চেয়ারম্যান সাহেব সম্মানীয় সিদ্ধার্থ মজুমদার মহাশয়ের সঙ্গে দেখা করেন। অল বেঙ্গল ব্লাইন্ড টিচার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সম্মানীয় গৌতম মাঝি মহাশয় বলেন যে চেয়ারম্যান সাহেবকে স্মারকলিপি দিয়েছি, বলেছি যোগ্য অযোগ্যদের বিভাজন করে প্রতিবন্ধী শিক্ষকদের আলাদা তালিকা দিতে হবে, যোগ্যদের ওএমআর শিট প্রকাশ করতে হবে। বিচারাধীন বিষয়ে এসএসসি মন্তব্য করতে রাজি হননি। কয়েকজন দৃষ্টিহীন শিক্ষক বলেন যে পরীক্ষা দেওয়ার জন্য সহজে রাইটার পাই না আমরা, বহু বাধা পেরিয়ে শিক্ষকতার চাকরি পেয়েছি। তাই এই রায়ে কার্যত পথে বসার অবস্থা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট উঠে এলো। বন্ধুরা, এক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন তথা সম্মানীয় চেয়ারম্যান সাহেব কী ধরনের বার্তা প্রদান করেন কিংবা কী ধরনের স্টেপস বা পদক্ষেপগুলি নিচ্ছেন সেই দিকে কিন্তু সকলে তাকিয়ে থাকবে। যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীদের জন্য কী ধরনের বার্তা আসে সেটাও কিন্তু এখন দেখার বিষয়। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে এই বিষয়ে কী খবর আপডেট উঠে আসে। বন্ধুরা, এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।